ওভাবে পালন করা হচ্ছে না। এখনো আমরা দেখি যখন আমরা বিভিন্ন কেন্দ্রে বা আমরা বিভিন্ন দৌড়ে যাই, সেখানে দেখি যে গাড়ির সাথে আপনারা অনেকেই পোস্টার এগুলো কিন্তু সাথে রাখেন, এটা আসলে ঠিক না। এটা কিন্তু গাড়ির সাথে কিন্তু লাগিয়ে রাখা যাবে, বিশেষ স্টিকার এবং আপনার যে পোস্টার যেগুলো আছে সেগুলো রাখা যাবে না। আমরা বেশ কয়েকদিন দেখছি আর কি। তো আমরা আশা করছি যে আপনাদের কাছ থেকে আমাদের যে নির্বাচন আচরণটি সঠিকভাবে প্রতিপালন করবেন সেটা আশা করছি, এবং 29 মে আমাদের যে নির্বাচনটা হবে সেটা সুষ্ঠুভাবে যাতে আমরা শেষ করতে পারি, সেটা সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। এখন আমাদের সাথে আছেন আমাদের রিটার্নিং অফিসার স্যার, আপনাদেরকে এই উপজেলার নির্বাচনে কিছু দিক নির্দেশনা বক্তব্য দিবেন। ধন্যবাদ। আপনাদের সাথে আমি বাসায় আমার প্রতিপালনের সময় কথা বলছি, আসন বিধি সম্পর্কে আলোচনা করেছি। আমরা সবাই একমত হয়েছেন যে আপনার আসন বিধি প্রতিপালন করে আপনাদের প্রচারবাদ কিন্তু অনেকেই করেছে যে আমি পেয়েছি আসন বিধি লঙ্ঘন করেছে, অভিযোগ আমার কাছে আসছে অন্য। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে আমরা কিন্তু সমাজ করেছি, সমাজ যাওয়ার মাধ্যমে সতর্ক করে দিয়েছি। এরপরে এখন আর আমরা মাত্র 8 দিন, আমরা যে নির্বাচন হবে 29 তারিখ, 28 তারিখ রাত 12টা পরে আমরা প্রচার প্রচারণা করতে পারবেন না, মানে যে 35 ঘন্টা এবং নির্বাচন করে 48 দিন। এই সময় আপনারা আজকে যে এই কোনো রকম প্রচার প্রচারণা করতে পারবেন, যে আপনাদের পুলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন আর নির্বাচন এজেন্টও নিয়োগ দিতে পারবেন। নির্বাচন এজেন্ট বলতে একজন নির্বাচন এজেন্ট নিয়োগ দিতে পারবেন। এটা ফর্ম আছে, আমাদের অফিস থেকে নিয়ে যাবে, আমরা নমুনা ফর্ম আছে। যাতে নির্বাচন এজেন্ট নিয়োগ দিবে, আগে আমরা নির্বাচন এজেন্টের কার্ড প্রদান করব, উনি আপনার প্রার্থী হয়ে আপনার কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবে। আর পুলিং এজেন্ট প্রত্যেক বুথের জন্য একজন করে আপনার পুলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন। এই পুলিং এজেন্টে যে আপনার সবাই কেন্দ্রের তালিকা আমাদের আছে, কোন কেন্দ্রে কতটা বুথ, যতটা বুথ ততজন আপনি নিয়োগ দিতে পারবেন। আপনি ইচ্ছে করলে কমও দিতে পারবেন, কিন্তু একটু বেশি দিতে পারবেন না। যে একটা কেন্দ্রে 5টা বুথে 5জন পুলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন। এখন পুলিং এজেন্ট নিয়োগ দিয়ে আসলে পুলিং এজেন্ট কাগজপত্র লাগবে আবেদনপত্রের সাথে। সেই আবেদনপত্রে ওই যে ওনার স্ট্যাম্প সাইজের একটা ছবি আর কে, তারপরে যে পাসপোর্ট সাইজের একটা ছবি, আইডি কার্ডের ফটোকপি সরকার, ওই যে আমরা একটা ফর্ম আছে পুলিং এজেন্ট নিয়োগ ফর্ম জয়ের 1, সেটাতে আপনারা আবেদন করবেন। প্রত্যেক প্রার্থী অত প্রার্থী নির্বাচনী এজেন্টেরও এই ক্ষমতা প্রাপ্ত হবে যদি আপনি নির্বাচনী এজেন্ট নিয়োগ করে থাকেন। ওনার স্বাক্ষরে প্রিসাইডিং অফিসারকে অ্যাড্রেস করে আপনারা এই পুলিং এজেন্টের নিয়োগপত্র প্রেরণ করবেন। আপনারা সব মেয়াদে আগের দিন যদি প্রিসাইডিং অফিসার কেন্দ্রে যাওয়া ওখানে দেখে উনি আপনাদের নিয়োগপত্র নেবে, কিন্তু সকালবেলা কার্ড দেবে। আর নয় সকাল 7টার মধ্যে অবশ্যই আপনারা আপনাদের পুলিং এজেন্টের নিয়োগপত্র প্রিসাইডিং অফিসারের কাছে পৌঁছাবেন। এবং ওই নিয়োগপত্রের পিছনে আছে গণনার সময় কেউ উপস্থিত থাকে, সেটাও আপনি নির্ধারণ করে দেবেন। আমরা নির্ধারণ করবে না, ওখানে লেখা আছে ড্যাশ কমিটির ব্যক্তি গণনার সময় উপস্থিত থাকবে। তো ফর্মেটে তাহলে আপনার কোন কেন্দ্রে গণনার সময় কোন সরকার পুলিং এজেন্ট উপস্থিত থাকবে সেটা আগে সম্পন্ন করে দেবেন। যে এবং আপনাদের পুলিং এজেন্ট যে আপনি আপনার নির্বাচনী এলাকা যে কোনো ভোটারকে যে কোনো সেন্টারে আপনি পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারবেন। তবে যে কেন্দ্রে নিয়োগ দিবেন এই কেন্দ্র থেকে আর আপনার পুলিং এজেন্ট বেরোতে পারবেন না। উনি যদি অন্য কেন্দ্রে দেন তাহলে আর উনি আর ভোট দিতে বলে আপনি ভোট দিতে যাবেন না, আবেদন প্রাপ্ত হবে না। ওনার ডিউটি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, এবং 4টা পর্যন্ত কেন্দ্র অবস্থান করতে হবে। উনি শুধু প্রাকৃতিক তাকে সাহায্য ওই পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হবে। ওনারা কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আগে বলে আপনার চাকরি দিতে হবে যে মোবাইল ফোন আসে না গ্যাস হয়, তাহলে আমরা মোবাইল ফোন সিজ করে নেব, তাহলে কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আবার দেখেন কোনো পুলিং এজেন্ট এই আপনাদের লোগো প্রতীক এগুলো দিয়ে পাঠাবেন না। নির্বাচন কমিশনে এগুলো হচ্ছে পুলিং এজেন্টের ক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা যদি 28-এর 6 বলা আছে আপনার ব্যান্ড ব্যবহার করতে পারবেন। আপনি ব্যান্ড সরবরাহ করতে পারবেন শুধু কালারে কি আমাদের স্যামন পদের ব্যালটের কালারটা হলো সাদা কাগজের একটা ব্যান্ড দিয়ে ব্যান্ড করে এখানে রাখতে পারবেন। আর ভাইস চেয়ারম্যান পুরুষের ক্ষেত্রে হালকা সবুজ ব্যান্ড এখানে
কাপড় আমরা বুঝলে উনি ভাইস চেয়ারম্যানের পোলিং এজেন্ট আর সংগঠিত ক্ষেত্রে গোলাপি কালার। কিন্তু আপনারা কখনোই আপনাদের প্রতীক সম্মিলিত কোনো যে প্লেকার্ড দিয়ে অথবা কোনো কিছু দিয়ে অন্য কোনো কিছু বহন করতে পারবে না, কোনো মার্কা বা প্রতীক ব্যবহার করতে পারবে না। শুধু আপনার দিলে ওই যে কালার অনুযায়ী গোলাপি কালার এবং সবুজ কালার এবং সাদা কাগজে একটা ব্যান্ড কাগজ তার বন্দি করে রাখবেন। তাহলে এই যে আপনার পোলিং এজেন্ট দিয়ে অনেক সময় আপনার পোলিং এজেন্টকে আপনার পোলিং এজেন্ট এক্সাম পোলিং এজেন্ট যত সময় কেন্দ্রে যায় না, নাকি আপনারাই বলেন যে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। আপনার কেন্দ্র যাবে, যদি আমার মোবাইল নাম্বার সবাই থাকবে, যদি কারো পোলিং এজেন্টে ডিস্টার্ব করে যে আমার কেন্দ্র কিন্তু আমাকে জানবেন, আমি ব্যবস্থা নেব, পোলিং এজেন্ট কেন্দ্র ঢুকবেন। কিন্তু আপনি পোলিং এজেন্ট কেন্দ্রে যাবেন না, আপনি নিয়ে দিবেন না, কিন্তু অভিযোগ দিবেন, এটা অভিযোগটা আমাকে দৌড়াবেন না। আমাকে দৌড়ালে আমিও আপনাদেরকে নিয়ে দৌড়ব। তাহলে আমরা চাই আপনারা আমাদের নির্বাচনী প্রক্রিয়া সহায়ক ভূমিকা পালন করবেন। তাহলে আপনাদের পোলিং এজেন্ট নিয়োগ এবং নির্বাচনী এজেন্ট নিয়োগ সংক্রান্ত আমাদের ফর্ম আছে, দুইটা ফর্ম সহকারী রিটার্নিং অফিসার ক্যান্ডিডেটের সংগ্রহ করে আপনার আগেই প্রস্তুত করে রাখবেন যে আপনার কেন্দ্র আছে। যেমন এই তালিকা আমরা সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার আমার কাছে দেওয়া দরকার না, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার কাছে আপনারা পৌঁছাবেন। তারপরে আপনারা যারা এখন আসন দিদি যে দু একজনের আসন দিদি পর্দায় ঘটাচ্ছে, দয়া করে আপনি জানেন আপনার কোন জায়গাতে আছে, আমরা সেগুলো নিরসন করবেন। কারণ আমাদের বিজ্ঞান ইভেন্ট মাঠে আসে, আপনার যে জোরফেনা করে আপনার সুনাম বয়ান না, উল্টে আপনার নির্বাচনী প্রক্রিয়া আপনাকে প্রভাব। তাহলে আপনার যে আসনগুলি ভেঙে আপনার নিজের নির্বাচনী প্রভাব আপনারা সে নিজের ক্ষতিগ্রস্ত নিজে করবেন না। এরপরে যদি আপনাদেরকে যদি আপনার আসন যদি ভাঙতে থাকেন, আমরা ওদিনে আলোচনা করেছি নির্বাচন কমিশন আসন বিধিমালা বিধি ৩৩ বলছে আপনার সর্বোচ্চ ব্যবস্থা অর্থাৎ প্রার্থীতা বাতিল পর্যন্ত করবেন আমরা লিখে। এবং তখন দেখেন যে আপনার জাতীয় সংসদ নির্বাচনে 22 সালে একজন এমপি মহোদয় নির্বাচন দিন ওনার প্রার্থীতা বাতিল হয়েছে, ভোটও দিয়েছে, কিন্তু যে 4টার আগে ওনার প্রার্থীতা বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণে তাহলে ওনারা আমরা নির্বাচন নির্বাচন হয়ে গেছে, ওনার যে ভোট পাইছে এগুলো আমরা কাউন্টে আনা করতে পারি, কেন ওনার প্রার্থীতা হয়েছে। তাহলে আপনার এখন সময় শেষে আপনার যে সময়টা আছে, আশা করি আপনার আচরণ বিধি মেনে আপনাদের নির্বাচনে ঘোষণা করবেন এবং আমাদের তারপর নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। আমরা আপনাদের সাথে আছি। তারপরে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে এরপরে আপনাদের আমার জানার জন্য আমরা প্রলোভন করে এখন আমরা যে আমাদের থেকে জানা যে কোনো বিষয়ে যদি আমাদের জানা যদি থাকে আপনারা প্রলোভন করলে আমি আমার নির্বাচন অফিসার মহোদয় আছেন, স্যার আমাদের চেষ্টা করবো এবং যেন আমাদের কাজটা সুন্দর হওয়া সম্ভব। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি 2 দিনের মধ্যে যে ধরনের নিউজ পাইছি কিছু কিছু কেন্দ্রে আমার প্রতিপক্ষ প্রার্থীর লোকজন গবেষণা করতেছে, বলাবলি করতেছে এই কেন্দ্রে টোটালি ভোট কেটে নিয়ে যাবো। এই কেন্দ্রগুলো আমি কীভাবে প্রশাসনের সহযোগিতা পাবো? যে কেন্দ্রগুলো আমার সন্দেহ হয় আমি ওগুলোতে কঠোর একটু ব্যবস্থা করতে চাই প্রশাসনের দিকটা। আমরা যারা প্রার্থী আমাদের লঘু প্লাস আমরা যে প্রতীকটা ব্যবহার করতেছি আমাদের পোলিং এজেন্ট ওটা নিতে পারবে, সেক্ষেত্রে রঙের ব্যবহার হয়েছে। তো আমাদের প্রার্থী 6 জন, তো এভাবে আমরা রঙের ব্যবহারটা কীভাবে, যেমন লাল গোলাপি সাদা যাই বললেন, আমি তো একজন প্রার্থী, 6 জন আছে, এখানে আরো 3 জন আছে, আপনারা কি আমাদেরকে বাছাই করে দেবেন কালারটা? সেটা জানতে চাচ্ছিলাম। আমার সংরক্ষিত আসনের 6 জন প্রার্থী আছে, 6 জনের এজেন্টের বাউতে একটা কালার গোলাপি কালার ব্র্যান্ড থাকবে, আর ফোর্সে বদলা দিবে প্রিসাইডিং অফিসার ওখানে লেখা থাকবে আপনি কোন প্রতীকে পোলিং এজেন্ট। এই যে আপনার গোলাপি ব্র্যান্ড থাকে বোঝা যাচ্ছে ওনারা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী পোলিং এজেন্ট কার উল্লেখ থাকবে শুধু আমরা যে পরিচয় বদলা দিবে এই পরিচয় বদলে। আবার সবুজ কালার ব্র্যান্ডটাকে বোঝা যাবে যে ওনারা ভাইস চেয়ারম্যান পদে সবাই কোনো বাইরে থেকে বোঝা যাবে না কে কোন প্রার্থী, কিন্তু
তার যে আইডেন্টিফাই করার জন্য আপনার যে নাম্বার ছবি এবং ইয়ে দিয়ে যে কার্ড পিছনে ওই কার্ড ইস্যু করবে ওই কার্ডটা চলে যাবে। কার্ডটাকে বোঝা যাবে আপনার প্রতীকে। হ্যাঁ দিবে, আপনি যখন আবেদন দিবেন আপনার আবেদনের প্রেক্ষিতে একটা আইডি কার্ডটা হবে, সেই কার্ড অবশ্যই বুকে ঝুলাতে হবে। আর বাহনটিতে কালার বন্ধুতে কার্ডটা বুঝতে পারবেন এই সাইজন বলেন যে সংরক্ষিয়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী এজেন্ট, এই 6 জন হলো ফুল ভাইস-চেয়ারম্যান পদের এজেন্ট, ওই সাইজন হলো 3 জন হলেন বা 4 জন হলে এই চেয়ারম্যান পদে পুলিং এজেন্ট। যেহেতু নির্বাচন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে যদি কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয় কোনো প্রার্থীর বিরুদ্ধে, সেক্ষেত্রে আমার করণীয় কি থাকতে পারে? আমার প্রতিপক্ষ যদি মানে বিভ্রান্তকর কোনো তথ্য দিয়ে আমাকে ক্ষতি করতে চায়, সেক্ষেত্রে আমি কি ব্যবস্থা পেতে পারি বা নিতে পারি? আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা ছাড়াও তো নির্বাচন কমিশনের যারা আমরা আচরণ আমি আপনার বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের আচরণবিধিতে লেখা আছে পোস্টাল ইনভেস্ট করা যাবে না, পলিথিন দেওয়া যাবে। আমি আপনাদের আচরণবিধি ফলো করেছি, ফলো করে শুধু কাগজ লাগিয়েছি। একটা বৃষ্টিতে আমাদের থেকে 2 লাখ টাকা চেষ্টা শেষ। আর এই মোড়ার মোড় থেকে শুরু করে যদি একটু বের হয়ে আপনারা হাঁটেন তাহলে দেখবেন সব 95% পোস্টারে পলিথিন। যারা আচরণবিধিটা মেনে নেয় তারা লাভবান হয়েছে, আমি মেনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যারা মানে নেয় ওইগুলোর বিরুদ্ধে অভিযোগ না দিলেও আপনাদের অ্যাকশন নিতে। আপনারা যে জায়গাটা দিয়ে এখন আসছেন রাস্তা দিয়ে, এইখানের উপরেও যে পোস্টারগুলো এইগুলো তো পলিথিন লাগায়। এই পলিথিন লাগানো পোস্টারগুলোর বিষয়ে আমি একটা অ্যাকশন নেওয়ার জন্য ওনার কাছে ওনার কিন্তু একজনের বলতে চাচ্ছেন এখানে এই সমস্যা। আপনি যদি আশঙ্কা করেন আপনি আবেদন দিতে পারেন এই কেন্দ্রে আমার এই সাইড আছে, আমরা বিশেষ দৃষ্টি রাখবো, আমাদের কিছু কিছু কেন্দ্র আমরা অতি গুরুত্বপূর্ণ, আমরা সেই হিসাবে নিয়ে করতে পারি। আপনি প্রমাণাদি দিলে আমরা ব্যবস্থা নেব। এভাবে এলাকাগত আবেদন দিলে আমরা এই যে এই কেন্দ্র আমার থ্রেড থাকতে পারে আমরা সেই অনুসারে থ্রেড অ্যানালাইসিস করে আমরা এই করব। আসসালামু আলাইকুম। আমি একটু আপনাকে অনুরোধ করব যে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন হয়, আমি এই 5টা 10টা ভোটটা তাদের আমার কোনো লক্ষ্য নাই, কিন্তু নির্বাচন চাই। আমাদের একটু বেশি না ধন্যবাদ। আমাদের তো প্রত্যাশা ছিল একটা পেয়ার নির্বাচন এই কারণে আপনাদের সাথে কথা বলা, এই জন্য আজকে কুমিল্লা জেলার পুরো প্রশাসন চলে আসছে আপনাদের পুরো উদ্দেশ্য একটা এই পেয়ার আমার একটা ক্যাটেগরি নির্বাচন। এখন এই যে যদি আমরা এখনো বলি যে একটু আগে আমরা জানতে পারছি এখানে কিছু মিটিং করা হয়েছে, এটা আমরা কোন প্রার্থীকে বলবো যে আজকে দিনের ভিতরে কিন্তু উনি জানে এটা না নামালে আইনের ব্যবস্থা, যেহেতু আমি জানি এখন আইনের আমাদের সরকারি ট্রেনিং হয়ে আছে, আপনি দেখবেন আপনি দেখে যে প্রার্থী করেছে ওই প্রার্থীর উপর সময় দেবেন, তাহলে আমরা আইনের ব্যবস্থা উন্নয়ন দেবো। তারপরে যে এখন প্রার্থী আমাদের কাছে প্রত্যাশা, এই প্রত্যাশা নিয়ে দেখ না, আর প্রত্যাশা নিয়ে আমরা বারবার বলছি আপনার আসাম নীতি মানেন, আপনার ভোটারের কাছে যান, ভোটার আসবে, আপনার যদি অন্য কারো বিদেশ চিন্তা থাকে তাহলে মাথা থেকে জড়ে যায়। আমরা কিন্তু খুবই কঠিন যে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসাবে বলতেছে আমরা কোনো অনিয়ম বরদাস্ত করব না। নির্বাচন করতে হবে, আপনাদের কুমিল্লা অবস্থান করতে হবে, এমন যে নিয়ে আমরা এখানে আসি নাই। সোজা কথা তো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন আন্দোলনের বাইরে যান, আমরা ব্যবস্থা নেব। প্রয়োজনে পুরো নির্বাচন বন্ধ করে দেবো যদি আপনারা
যদি আপনারা আইনজীবী থাকেন, আপনারাও নির্বাচন করতে ভালো নির্বাচন চাচ্ছেন, আমাদের প্রত্যাশা আমরা আপনাদেরকে একটা ভালো নির্বাচন উপহার দেব। যারা এই অন্যবিধ মনোবৃত্তি আছে সেটা দূরে ফেলে যায়, কিন্তু সেটা আমরা কিন্তু নির্বাচন বন্ধ করে আলটিমেটলি আপনি প্রথম ক্ষতিগ্রস্ত হবেন। কোনো কারণে নির্বাচন বন্ধ তো যে করে বন্ধ হবে, আলটিমেটলি আপনার প্রার্থী কারণ আপনার আবার ভোটার কাজ করতে হবে, আবার আর্থিকভাবে অন্যভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা যে নির্বাচন যদি অনিয়ম হয় আমরা ন্যূনতম ছাড় দেবো না, ন্যূনতম ছাড় দেবো, ভোট কেন্দ্র বন্ধ করে দেবো। যদি এরপরে আয় না তাহলে আমরা পুরো নির্বাচন বন্ধ করে দেবো। এখন আপনারাই সেই প্রার্থীরা সিদ্ধান্ত নেবেন আপনারা কেমন নির্বাচন চান, যে আমাদেরকে দিয়ে বারবার নির্বাচন করবে না আপনারা আমাদেরকে আইনের কোনো সহায়তা করবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার। যে সিদ্ধান্ত কিন্তু আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কমিশন, আঞ্চলিক নির্বাচন কমিশন এবং মুরাদনগরের অতি দক্ষ এবং বর্বর নির্বাচন কমিশনার অফিসার এবং আমার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থিত চেয়ারম্যান প্রার্থী কেউ কোথায় বসতে পারেনি, তাদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার অভিযোগ বলতে কিছু না, লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য যে নিয়ম, সব নিয়ম সেই নিয়মে আমার জন্য একইভাবে প্রযোজ্য। আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমি লড়াই করছি। আমি আশা করবো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারাও মাঠে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যে মোটিভ, আমাদের জনগণের ভোটের অধিকার প্রয়োগ করার যে চর্চা, সেই চর্চাটাকে বিরাজমান রাখার জন্য আমি আমাদের সকল ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেটদের অনুরোধ করে বলবো যে আপনারা যার যার ভোটারদেরকে গণসংযোগ বৃদ্ধি করার মাধ্যমে ভোটারদেরকে উপস্থিত করার চেষ্টা করবেন। একই সাথে আমি দুঃখজনকভাবে জানাতে হচ্ছে যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজকে নাই, ওনারা থাকলে আমাদের আরো ভালো হতো। কারণ আমরা এই এলাকার যারা নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলি, আমরা কখনোই খালি মাঠে বলতে শিখি নাই। দীর্ঘ 15 বছর অন্যায় অত্যাচারের সাথে আকস্মিকভাবে আন্দোলন সংগ্রাম করে আমাদের মুরাদনগরের জনমানুষের নেতা আমরা মুরাদনগরের সাধারণ জনগণ নির্বাচিত করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও মুরাদনগরের সাধারণ মানুষ, মুরাদনগরের সুযোগে যে মানুষকে পাশে পায় সেই মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি আশা করি। আপনাদের সকলের কাছে এইটাই শুধু প্রত্যাশা করবো যে তীব্র গরম, আমি জেলা প্রশাসন মহোদয়ের কাছেও অনুরোধ করেছিলাম, এখানে আপনার নির্বাচন অফিসাররা আছেন, দয়া করে প্রতিটা ভোট কেন্দ্রে পানির ব্যবস্থা রাখবেন এবং একই সাথে সেখানে যদি আমাদের ইউনিয়ন পরিষদের যে সকল স্বাস্থ্যসেবা অফিসাররা থাকে, সাধারণত নির্বাচনের দিন বন্ধ থাকে, কিন্তু সেদিন যেহেতু তীব্র তাপদাহ ভোটারদেরকে ভোট কেন্দ্রিক করতে অনেক কষ্ট হচ্ছে, আরো কষ্ট হবে সামনের দিনগুলো, আরো যখন তাপের বাড়বে, আরো প্রকোপ বাড়বে, ভোটাররা আরো বেশি নিরুৎসাহিত হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে ভোটটাকে আরো অংশগ্রহণ করার জন্য আমরা ভোটারদের জন্য যতটুকু পারি সুযোগ সুবিধা আমরা আমাদের ব্যক্তিগতভাবে প্রার্থীরা দিচ্ছি, আপনাদের তরফ থেকে সেই সহযোগিতা কামনা করবো। ধন্যবাদ। সর্বপরিকর ইনশাআল্লাহ 29শে মে মুরাদনগর উপজেলা পরিষদ থেকে আপনারা একটি রেকর্ড পরিমাণ দৃষ্টান্তমূলক, উৎসবমূলক, আনন্দমূলক, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের জনগণকে উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আসলে স্যার, আমরা নির্বাচনের আগে মুখে অনেক ছুরি আসলে ফেয়ার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আসলে নির্বাচনের নীতিটা একটু আমাদের মনে থাকে। কারণ আমি গত সংসদ নির্বাচনের কয়েকটি কেন্দ্র উদ্ধৃতি দিয়ে বলতে চাই, কারণ মুরগনপুর কেন্দ্র, খামারগ্রাম কেন্দ্র সহ আর কয়েকটি কেন্দ্রে আমি পরিদর্শনে ছিলাম গত সংসদ নির্বাচনে। কিন্তু আসলে নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় ফোন করে কোনো প্রতিকার পাওয়া যায় না, কিন্তু ওই কেন্দ্রের ফলাফল ছবিটা কোনো সুযোগ নেই, কিন্তু এত অনিয়ম হওয়ার পর। কিন্তু আসলে নির্বাচনের আগে বলি আমরা একটা, কিন্তু নির্বাচনের দিন হয়ে যায় আমরা। কিন্তু আসলে এমন কোনো অভিযোগ বা এমন কোনো জায়গা আছে কিনা যে এমন কোনো জায়গা অভিযোগ করলে
এই কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এগুলো যদি কোনো অভিযোগের ব্যবস্থা থাকে তাহলে মনে হয় আসলে প্রার্থী এবং ভোটাররা, সাধারণ ভোটাররা, সাংবাদিকরা অনেক সুযোগ করে। আরেকটা যে বিষয়টা বলা হচ্ছে যে কামারপাড়া ইউনিয়নে এক তরুণ নেতা, সে ওই ইউনিয়নের এক প্রার্থীকে সবগুলা কেন্দ্রে কে পাশ করিয়ে দিবে এমন কন্ট্যাক্ট করে যাচ্ছে। কিন্তু এখন ওই ইউনিয়নে কী ব্যবস্থা নেওয়া যায়, আসলে ওই ইউনিয়নের আগুন ব্যবস্থা হবে, এই বিষয়টা আমি আসলে একটু জানতে চাচ্ছি। এবং বিষয়টা যদি সুষ্ঠু, সুন্দর এবং ভালো ইয়ে হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে, মঙ্গল হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় সিনিয়র নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ মুহিব হোসেন খান। মুরাদনগর উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আজকের এই সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে থেকেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় এসেছিলেন, এখানে ধরে থেকেছেন, হয়তো আমারও আপনাদের সাথে একটা কথা বলবো, যারা আমাকে মেসেজ দিয়ে গেল এবং কয়েকটা মেসেজ দিয়ে গেছেন উনি সবার মহোদয় ছিলেন। আমরা আগে 29 মে এখানে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত শিডিউল। আমরা 27 তারিখ রাত 12টায় প্রচারণা শেষ কিন্তু তাই বলে মাইকিং কিন্তু 12টা বন্ধ হবে না, মাইকিং ওই 27 তারিখ 8টা পর্যন্ত। বাদ বাকি গণসংযোগ, অন্যান্য পার্সোনাল চাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা 12টা পর্যন্ত। র্যাপ ব্রেক থেকে আমাদের সকল প্রকার প্রচারণা বন্ধ, এটা কর্মী সমর্থক বা আপনারা একটু মনে রাখবেন এই বিষয়। আরেকটা বিষয় হলো আচরণবিধি নিয়ে আমি কথা বলবো। মেইনলি আচরণবিধি আমাদের প্রথম পর্যায়ে এখন অনেকটাই শান্ত হয়েছে। প্রথম পর্যায়ে অনেক অভিযোগ এসেছিল, আমরাও অ্যাটেন্ড করেছি। আমাদের একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে যেখানে আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে। ইলেকশনের দিন আসবে আবার অন্য জায়গায়, উনি আর থাকবে না, উনি অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। আমরা মুরাদনগরের কোনো ইয়েরও এসিডেন্ট সাহেবকে এখানে রাখছি না, আমরা এটা অন্য জায়গায় দিচ্ছি, এখানে সুতরাং আপনাদের চিনা পরিচিত থাকবে না বা তারা নিয়োগ করতেছে তাদের তাদের দায়িত্ব পালন করেন, ঠিক আমরা সর্বদা দৃঢ় করি। আমরা দেখছি যে অভিযোগগুলো ছিল একজন প্রার্থীর পক্ষে একজন সংসদ সদস্য, কিন্তু আচরণবিধিতে কিন্তু স্পষ্ট বলা আছে সংসদ সদস্য নিয়োগ যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু এই প্রচারণায় আসতে পারবে না। কারণ তার বাড়িতে বসেও যদি বলে যে আমি কয়েকজন লোকের সাথে কথা বলবো বা আমি দাওয়াত খাবো, এটা হলো কৌশলী কথা আছে, এগুলো তো কৌশলী কথা। কারণ আমি যদি যাই, আমি যদি সংসদ সদস্য বসি, আমি যদি একটা বাড়িতে বসি, কয়েকজন লোক আসবেই আমার জন্য, সেটা আমি না বললেও আসবে। এই জন্য সেটা আচরণবিধি অলরেডি ভঙ্গ হয়ে যাবে। আমি যদি রাস্তায় হাঁটি, আমি এখন এমপি, আমার পিছনে কিন্তু লোক আসবে, এটা খুবই স্বাভাবিক, তাকে নাও করা মুশকিল, আমার সংগঠনের লোক, আমার অনুসারে। এই জন্য এই মুহূর্তে আমার মনে হয় নির্বাচনী এলাকায় পুরো মেয়র সাহেব, এমপি সাহেব এটা না আছে, কারণ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, এমএসএফ রয়েছে, এটা আমাদের কি হয়, আমাদের দলের মধ্যে হয়, যার পক্ষে আসছে যিনি ক্যান্ডিডেট তারও উনি আচরণবিধি মানছেন না, এটা কেমন হয়ে গেল, তারা মানে নির্বাচন কমিশন থেকে দেখা যায় একটা সহজ করবে, এটা প্রয়োজন নাই। আমি ক্যান্ডিডেট, আমার যে সক্ষমতা আমি তাই দিয়ে দিব, আমার যদি কনফিডেন্স থাকে আমি তাই দিয়ে দিব, আমার তার একজনের প্রয়োজন নেই। আর যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, দরকার নাই, আমি কেন ওনাকেই বা খাটো করবো বা আমি নিজেই বা কেন খাটো করবো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর পোস্টার লিমিটিং করার ঝড় বৃষ্টির দিন অনেকে করছে, এটা কিন্তু করা যাবে না। এটা আমাদের নির্বাচন কমিশনের যেমন নিষেধাজ্ঞা, আমাদের হাইকোর্টেরও নিষেধাজ্ঞা রয়েছে, পরিবেশ অধিদপ্তর নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং যদি মনে করেন, প্রথমে আমি আজকে সেক্রেটারি বলবো মোবাইল ফোন করে কোনো পোস্টার যদি আপনার ক্ষতি হয় বৃষ্টিতে, ওনারটাই ক্ষতি হবে, একই পরিমাণ পোস্টার ক্ষতি হবে, আর বৃষ্টি তো সব জায়গায়, তাই না, ওনারটা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আপনারটা বিদেশ দিয়ে, তা তো হবে না, ঠিক আছে, তার ক্ষতি হবে একই রকম। ও এটা প্রাকৃতিক বিষয়, এটা বলা যায়। আর একটা বিষয় যে
প্রশ্ন করছে, হুমকি দামকি দিচ্ছে, গুজব, যেটাকে গুজব, ওই কটা সেন্টার কিন্তু আমি কেটে নিব, কাটে নিয়ে দেখি না। গতবার কি মুরাদনগর উনি অভিযোগ করতে বন্ধ হয়েছে না কেন্দ্র? বন্ধ কিন্তু হয়েছে। 14 গ্রামে বন্ধ হয়েছে না, 7টা কেন্দ্র কিন্তু বন্ধ হয়েছে। যে যত বড়ই নেতা হোক, ইলেকশন কমিশনের কাছে কিন্তু আমরা সমান অধিকার দিব। উনিও যা, পাশে বসে উনিও যায়। আমার কাছে কি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আর তো কিছু না। তো ওনাকে কেন আমি হাঁটু করে দেবো? উপায় নেই। উনি হয়তো বর্তমান চেয়ারম্যান সাহেব, এই তো তাদের সাথে আমি ওটা বসে করতে কাজ করেছি, কিন্তু ইলেকশনের মাঠে তো ইলেকশন তো লেভেল প্লেইং ফিল্ড আমার করতেই হবে, তাহলে ইলেকশন থাকবে না। আর উনি চেয়ারম্যান সাহেব, যদি আরেকজন চেয়ারম্যান সাহেব থাকে, যদি তাকে আমি ফেভার করতে চাই, কেমন লাগবে বিষয়টা? তাই না? এই জন্য আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে যাবো, যাতে উনি যে সুযোগ পায় উনিও তাই সুযোগ পায়। আমরা কারো দিকে তাকাবো না, বর্তমান সরকারও তাই আছে, আমাদের কিন্তু প্রতীক নাই, আমরা সবই স্বতন্ত্র হিসেবে করবো, সব প্রার্থী আমাদের স্বতন্ত্র। সাংবাদিক ভাইদের বলছি যে আপনাদের যদি এরকম কোনো নিউজ থাকে, যদি কোনো দেখতে পান, আপনারা তো কার্ড নিয়ে আসছেন বা নিয়ে, আপনাদের তো অধিকার আছে ভোট কেন্দ্র দেওয়ার। যদি দেখেন যে ভোট কেন্দ্র অনিয়ম হচ্ছে, আপনি সংসদ প্রার্থীকে আগে জানান যে আপনার এখানে অনিয়ম হচ্ছে, ওরাই ঠিক হয়ে যাবে। তারপরে না নির্বাচন কমিশনে জানান, যেখানে যিনি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন তারা, আমার পর্যাপ্ত পরিমাণ র্যাব, পুলিশ, বিজেপি এখানে দেওয়া হচ্ছে। একবারে আওতার মধ্যে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, কারণ এখানে ওই দিন 4টা ইলেকশন, বাকি আর 14 বা 15টার মধ্যে নাই। তাহলে আমি কেন এগুলো অসুবিধা? আমার পুলিশের অভাব নাই, আমার বিজেপির অভাব নাই, আমার র্যাবের অভাব নাই, আমি কেন অনিরাপত্তায় বলবো? আপনি বলছেন সিল মারতেন, কিন্তু ওই দিন আমরা রেসপন্স করি, উনি সাক্ষীতে রেসপন্স করেছি, তাই না? উনি সাক্ষী। আমরা অল টাইম বসে থাকি এবং নিরাপত্তা বাহিনীকে বলি যে অমুক কেন্দ্রে খবর পাওয়া গেছে, আপনি যান। যে যদি দেখে প্রকৃতপক্ষে ঘটনা সত্য, অনেক সময় হয় কি এমনি দৌড়ে এখান থেকে লোকটা শুনে, উনি হয়তো বাসায় বসে থাকে, শুনে অমুক 2 কেন্দ্রে তো মারার ব্যবস্থা হয়ে গেছে, সিল মারা। উনি আমাদের ফোন দেয়, দেখে না আমরা তো সরাসরি দেখে আমাদের ফোন দেয়, ভাই আপনার অবস্থা কি? উনি কিন্তু মিথ্যা কথা বলার পাই না, কারণ ওনার সাথে আমার কেন্দ্র ইনচার্জ আছে, সাথে ট্যাগ করা। জানি আমাদের মিথ্যা কথা বলে কিন্তু আপনার কেন্দ্র ইনচার্জকে ঠিক এই আর কি। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব বলছেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, বা উনি চাচ্ছেন, কেউ কেউ বলছেন যে আমি একটু সুবিধা চাই, বা ভোটের দিন একটা ব্যাপারে বই চাই, সব কিন্তু একই কথা বলি না, আমি যারা শুনলাম। তাইলে আমাদের লক্ষ্য যদি এক থাকে, আমাদের তার কোনো সমস্যা নেই। মানে আপনাদের সহযোগিতাটা এখানে বড়, আপনাদের পোলিং এজেন্টদের সহযোগিতা এখানে বড়। এই পোলিং এজেন্টরা নানান ঝামেলা করে, আপনারা প্রথম কথা হলে তাদের মোবাইলে দেবেন, ওই দিন পোলিং এজেন্টে কোনো মোবাইল সাথে দেবেন না, আর পারলে খাবারটা সহ দিয়ে দেবেন। খাবার কথা বলে বাইরে যায়, আর ধরেন এই ওখানে চলে যায়, বর্তমান চেয়ারম্যান সাহেবের লোক খুব ফিরাচ্ছে, একটা খামাখা গুজব দিয়ে আপনাদের উত্তেজিত করে, ঠিক আছে? আপনি আবার আমাদের উত্তেজিত করবেন, এটা কিন্তু খামাখা গুজব। আমরা দৌড়িয়ে গেলাম বা উনিও গেল, তাই দেখি এটা শান্তিপূর্ণ। এটা আমরা গত 8 তারিখের নির্বাচনে এরকম পেয়েছি। বিশেষ করে আমার মেঘ নাই স্যার, এখানে যে কার্ড রেডি হয়ে গেছে, এটা কাটছে, আমি কি জানি ওদের খুব দিলাম, আমি তুলে নিয়ে গেছি স্যার, এখানে একটা লোক নাই, ভোট যে দিবে সে লোকটা কার্ড ভিতর করে। এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখবেন। গুজব এক নাম্বার, নিজে কান দেবেন না, নিজে ছড়াবেন না। ইলেকশনটা কিন্তু গুজবে ছড়াইলে যেটা হয় ঝামেলা, আমরা ওর উপর দৌড়িয়ে থাকে, অন্যদিকে কিন্তু অকামে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের ওই দিন সকাল 8টা থেকে ভোটার উপস্থিতি গত 8 তারিখের যেটা আমাদের অভিজ্ঞতা কম হচ্ছে, এই কাজটা কিন্তু আপনাদের। আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা পুলিশ দিচ্ছি, আমরা বিজেপি দিচ্ছি, কিন্তু ভোটার আনার দায়িত্ব আপনার। আমি কিন্তু পারিবারিক ভোটার আপনাদের টার্ন আউটটা বেশি হয়, এই দিকে একটু খেয়াল রাখবেন। ওই দল একেবারে বলে যে ভয়ে রেখে যাচ্ছে, ভয়ের কিছু নাই, কি বলে ভয় কি আছে? কেউ হুমকি দিচ্ছে যে ভোট কেন্দ্র যাওয়া যাবে না, হুমকি কিন্তু দিচ্ছে না। তাইলে সকাল সকাল ভোটটা দিতে বলবেন। এদিকে বিকেলে হইলে হয় কি, এদিকে গরম বাড়ে, আবার জ্বর বেশি একটা সম্ভাবনা। একটু বলবেন যে যাতে সকাল সকাল 8টার মধ্যে আমাদের কেন্দ্রে পৌঁছে যায়, আমরা যাতে 4টার সময় আমরা ভোটটা স্টপ করতে পারি। 4টার পরে কেন্দ্র চালানো কিন্তু ঝামেলা, শেষের দিকে আসে 4টার মধ্যে ভোট করতে হয়, বাসে জানাই হয় নির্বাচন কমিশনে। 4টার মধ্যে যাতে আমরা কেন্দ্রে পৌঁছেও আমাদের হেডকোয়ার্টারে চলে আসতে পারি। আর আপনাদের যারা এই পোলিং এজেন্ট থাকবেন তাদের বলবেন যে কেন্দ্রের রেজাল্টটা কেন্দ্রে নেই। ইদানিং অফিসারকে অনুরোধ করলে আমাদের বলা আছে একটা কপিও নিতে
আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমার একটা রেজাল্ট ঠিক